আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিটল পোকা সম্পর্কে একটু আপডেট দিতে চাই। পৃথিবীর অনেক রাষ্ট্রেই কিন্তু এই বিটল পোকা বা সুপার মিলওয়ার্ম এটা পশুর জন্য না, পাখির জন্য, মুরগি, ময়ূর, হাঁস এগুলোর জন্য এবং ছোট ছোট কেস বার্ডের জন্য এগুলো এই চাষ করে থাকে। আমরাও তার ধারাবাহিকতায় আমরা শুরু করেছি। প্রথম শুরু করা হয়েছে 24শে এপ্রিল, যেটা ওই যে কার্টুনের ছেঁড়া টুকরো জায়গার মধ্যে রাখা হয়েছে। আমরা ময়মনসিংহ থেকে আনার পরে আমরা প্রথম 1-2 মাস একটু স্ট্রাগল করি। এরপরে আমরা ব্যাচ 10 দিন পর পর একটা ধাপ তৈরি করি বা ব্যাচ, যেরকম এটা দ্বিতীয় ব্যাচ, এবং প্রত্যেকটা ব্যাচেরই আমরা আবার 2টা করে ব্যাচ তৈরি করি, অর্থাৎ আলফা এবং ব্রাভো, অর্থাৎ এ এবং বি। কোনো কারণে যাতে চেঞ্জ প্রবলেম হচ্ছে কিনা এটা বোঝার জন্য আমরা প্রত্যেকটা ব্যাচের 2টা করে এরকম লাল বাটির মধ্যে করি। আর আমরা একটু পরে দেখাবো, যদি সম্ভব হয় আমরা এখানকার জন্য আমরা অলরেডি মাদার করার জন্য অলরেডি আমরা প্লাস্টিকের 1 টাইম প্যাকেটের মধ্যে আমরা রেখে দিয়েছি। তো এখন পর্যন্ত রেজাল্ট গুড। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ শেষে আমাদের যে তৃতীয় ধাপ, যেটা 17/5 আমরা করেছি। প্রত্যেকটারই দ্বিতীয় ধাপ। এই যে এগুলো কিন্তু আরেকটু ছোট, অর্থাৎ যত দিন যাচ্ছে সেগুলো আমরা পরের ধাপগুলো ছোট হচ্ছে। এখানে যে কাগজের মধ্যে খেয়ে থাকে, আমরা একটা কাগজ দিয়ে থাকি যাতে ওর মধ্যে ওর একটু প্রাইভেসি বা কম্পার্টমেন্টে রেডি থাকতে পারে। ওরা একটু মাঝে মাঝে একটু আড়াল পছন্দ করে, এই জন্য আমরা একটু আড়ালে একটু রেখে দিই। আর এদের খাবার হিসেবে হচ্ছে কি পেঁপে দিয়ে থাকি, মিষ্টি কুমড়া দিয়ে থাকি, পাতা দিয়ে থাকি। তবে পেঁপেটা বেশি মোটা দেওয়া যাবে না, তাহলে এটা ফাঙ্গাস হবে। কারণ ওটা ভেজা থাকলে ফাঙ্গাস হবে, আর ফাঙ্গাস হলে এটা ডিমগুলো মারা যাবে। যেখানে ছোটো ছোটো করে পেঁপে দিয়ে রেখেছি। তো খাবার এটা খুবই কম খায়, খাবার বেশি দেওয়া যাবে না। ইভেন 2 দিন পর পর দিলেও হবে বলে মনে হয়। এটা আমাদের চতুর্থ ধাপ। বাট এখানে ভুল হচ্ছে কি যে আমরা কাঠি দিয়ে যেভাবে দ্রুত নাড়াচ্ছি এত দ্রুত নাড়ানো যাবে না। আমাদের এটা 6ই জুন, অর্থাৎ গতকালকে পঞ্চম ধাপ হয়েছে। এর 10 দিন পরে 16 তারিখে আমরা লাস্ট ধাপ দেব। এই হচ্ছে কি আমাদের বিটল পোকার আপডেট। অন্য কোনো চেঞ্জ থাকলে, ভুল থাকলে আপনাদের সাথে আমরা পরে আবার শেয়ার করব। ভালো থাকেন সবাই।